হাই, গুড মর্নিং। গুড মর্নিং ফাও। দার্জিলিং আমরা হোটেলের রুম থেকে কাঞ্চনকে দেখে নিয়েছি। কিরকম দেখেছো? খুব সুন্দর। এবারের মতো দার্জিলিং যাত্রার আজকে শেষ দিন। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই শেষ দিনের কিছু অভিজ্ঞতা। কেভেন্টার্স সকালবেলায় ফার্স্ট কেটে আমরাই আজকে সকালবেলায় 6:30 বাজে গ্ল্যানারিস হোপ ওপেন ফর এভরিওয়ান। কোথায় চললে এখন? কোথায় যাচ্ছ তুমি? আমার তো ইচ্ছা বাতাসি আর বিচ্ছা পারতে, কি ও কোথায় বলে? এখন বাতাসিয়া লুপে এই সকালে কিছু পাওয়া গেলে যাব, ঠিক আছে? ভালো লাগছে? আমাদের কপাল খুব ভালো, 4 দিন আমরা কাঞ্চনকে দেখতে পেলাম। কাঞ্চন এখানে একা আছে কিন্তু, হ্যাঁ, সাথে সে নেই। সে মহামানব, তার কাউকে দরকার পড়ে না। ওকে, সকাল সকাল দার্জিলিং এক্সপ্লোর করতে বেরিয়েছি আমি আর সে। আলাদাই মজা, শর্টকাট রাস্তা, সিঁড়ি, পাহাড়ে আসবো, সিঁড়ি হাঁটবো না, হয় কি চিন্তা? হ্যাঁ, মজা লাগছে সিঁড়ি দিয়ে। সকাল সকাল হাঁটতে হাঁটতে কেভেন্টার্সের সামনে চলে এসেছি। ইচ্ছা তো ব্রেকফাস্ট করা, দেখা যাক, হাতে সময় খুবই কম আছে। ঐতিহাসিক কেভেন্টার্স। এই ঐতিহাসিক কেভেন্টার্সে কতই না সিনেমা শুটিং হয়েছে। আপনারা সবাই জানেন, বরফি থেকে শুরু করে সত্যজিৎ রায় কত জায়গায় শুটিং করে গেছেন। সকাল গরম চা, লিকার চা, অসাধারণ। তাও কোথায়? কেভেন্টার্সের সামনে। সকাল 8টায় খুলবে। ততক্ষণ আমরা চৌরাস্তায় এবং মেলের একটা চক্কর কাটিয়ে আসি। সকালবেলা 6:30 বাজে গ্ল্যানারিস হোপ ওপেন ফর এভরিওয়ান। অসাধারণ, মাইট ইজি দার্জিলিং। সবচেয়ে বড় কথা, এখানে এখন ডমিনোজ, KFC সব খুলে গেছে। ভাবা যায় দার্জিলিংও কোনোদিন এসব খুলবে? সকাল সকাল চৌরাস্তায় না এলেই বোঝাই যেত না এখানে এত সুন্দর প্রকৃতির মেলবন্ধন। কি সুন্দর পায়রাগুলো বসে আছে, মানুষ যাচ্ছে, তার মধ্যে মানুষও পায়রার সাথে কি সুন্দরভাবে খেলছে। চৌরাস্তা থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে মহাকোণ মন্দিরের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম অরবিটারি হিল ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে এক মায়াবী রূপে দেখা যায়। পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। আপনারা তো এসেছেন, আপনারা অবশ্যই জানেন। আমি আমার অভিজ্ঞতাটাই শুধু শেয়ার করছি, তার সাথে সকালের এই ভাইব অসাধারণ। আর পাহাড়ি অঞ্চলে জানি না কেন ফুলেদের রং এত মিষ্টি হয়, সে যে কোনো রঙেরই হোক না কেন। দার্জিলিংয়ের মানুষ কতটা স্বাস্থ্য সচেতন এবং এখানকার ওয়েদার যে কতটা আপনাকে স্বাস্থ্য সচেতন হতে বাধ্য করবে, তার একটা নিদর্শন হচ্ছে এই ছোট্ট কিছু দৃশ্য দিয়ে। হ্যাঁ, লিটারালি আপনি হয়তো আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন পেছনে কাঞ্চন সুস্পষ্ট, তাকে দেখতে দেখতে এই ঠান্ডার মধ্যে ওয়ার্কআউট। এবং এই রাস্তাটা হচ্ছে মেল রোডের একদম উপরে, যেখানে মানুষ রীতিমতো ওয়াকিং করছে, রানিং করছে, এক্সারসাইজ করছে।
তারা চায় সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে। এটাই তো সবচেয়ে বড় নিদর্শন। এক বয়স্ক আন্টি আসছেন, সেও হাঁটতে বেরিয়েছেন। এখানে আমি অনেক ফরেনারকে দেখলাম যারা এখানে এসে থাকছে বা ঘুরতে এসছে, তারাও রীতিমতো ওয়াকিং করছে। দেখুন আসছে, লোকে আসছে, এক ঝাঁক লোক আসছে। দেখুন দৌড়াচ্ছে, দেখেছেন? এই মহিলাটাকে আমি দেখলাম, এটা তার আমার চোখে দেখাচ্ছে ফোর্থ পাক। এটা দেখুন চোখে জলের বোতল পিঠে লাগে। হ্যাঁ ও স্নিগ্ধা, বিয়ের প্রায় 5 বছরের মাথায় আমাদের দীপুদা কমপ্লিট হলো, তাই তো? দীপুদা, বাঙালি দীপুদা কমপ্লিট হলো আজকে 1 ডিসেম্বর। সকালবেলা দার্জিলিং মেলে হেঁটে বেড়াচ্ছি আমরা দুজন, অসাধারণ লাগছে। মেল রোডে হেঁটে বেড়াচ্ছি আর এই কেভেনার্সের সামনে আসছি। কি সুন্দর এরা সাজিয়ে রেখেছে দেখুন। দার্জিলিং ওয়ার্ল্ডস নাইসেস্ট প্লেস, আমাদের সেই ঐতিহাসিক টয় ট্রেনের একটা চিত্র দিয়ে। আমি কোথায় আছি? আমি রাস্তায় আছি, তুই আজকে আমার কাছে? ঠিক আছে, আমি যাচ্ছি তো। লাইনটা দেখে দেখাবো নাকি কত লাইন পড়েছে? হ্যাঁ, মোটামুটি 20 জনের লাইন পড়ে গেছে। 8টা বেজে গেছে, এখনো খোলেনি। কোথায় বুঝতেই পারছেন, ফেমাস কেভেন্টার্সে। দেখা যাক কি কি খাই আজকে। খাওয়া যায় বলুন তো? কি খাবি তুই? কি খাবি? হট চকলেট আর প্ল্যাটার, না কেক, না মাফিন? দেখা যাক নাকি। ফার্স্ট আমরাই আছি আজকে, চলো। ফেমাস কেভেন্টার্স। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ফেমাস কেভেন্টার্স। Keventers with Kanchan view. Breakfast. কি অবস্থা, কেভেন্টার্সে বউ হারিয়েছে। আসছে, দেখুন আসছে, দুঃখ মনে আসছে। বসো। আসলে ও হারিয়ে যায়নি, ও ওর সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে চলে গেছিলো। ও ভেবেছিল আমরা ওখানে বসবো, কারণ প্রচুর ঠান্ডা তো। কিন্তু আমার ইচ্ছা ছিল একদম সামনের দিকে বসার, তো সেই কারণেই আমি এদিকে চলে আসি। তারপরে ও আমায় খুঁজে পাচ্ছিল না। আর এখান থেকে ভিউটা অসাধারণ। কেভেন্টার্স সকালবেলায় ফার্স্ট ক্যান্ডিডেট আমরাই আজকের। আর এই যে সে বসে বসে কি দেখছিস তুই? কি অর্ডার করেছিস? আর আর ওকে, ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে বসে বসে এইভাবে আপনার কাঞ্চনজঙ্ঘাটা দেখছে, সাহস দেখেছেন? দেখুন এসে গেছে পরক প্ল্যাটার, চিকেন স্যান্ডউইচ, সসেজ, বেকন, সালামে, সানি সাইড এগ, আর তার প্রিয় প্রিয় না চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ কি এসছে?
চকলেট আর আমার জন্য হট চকলেট আর আমার জন্য কফি। কফি। ওকে, হট চকলেট খাবি না তুই? খাবি তো? কফি প্রেফার করবি বল? বললাম খেতে ইচ্ছা হচ্ছে। সে কোথায় রে? যাকে দেখতে এসেছিস সে কোথায়? কোথায়? এই যে সে বসে আছে? হ্যাঁ, ওকে। ওহো, কি সুন্দর লাগছে রে। কেমন খেলে? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো। কোনটা ভালো লাগলো? কফিটা? কফিটা তো আমাকে ট্রাইও করালে না, হ্যাঁ? নিজেই খেয়ে নিলে আর আমার জন্য হট চকলেটটা রেখে দিলে, ঠিক তো? আচ্ছা ছেলে না, বনবিটা খাওয়া ভালো। ও, এটা বনবিটার মতো খেতে। ঠিক আছে, দেখা যাক। চলো তাহলে এবার বেরোনোর পালা। চলো সিঁড়ি ওঠো, সিঁড়ি ওঠো। হোটেলে ফিরে এসেছি, আর হোটেলে এসে দেখি হোটেল মালিকের যে কালেকশন ওয়াল, সেই কালেকশন হোটেল দার্জিলিং এর এটা হল অফ ফ্রেম। ম্যাক্সিমাম ফরেন কারেন্সির কালেকশন উনি করে রেখেছেন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই চুজি ভদ্রলোক। ওনার পরিবারের সাথে কথা বলে জানতে পারলাম উনি ব্রিটিশ আর্মিতে চাকরি করতেন। ইভেন সেই সূত্রে তাকে অনেক দেশে যেতে হয়েছে সার্ভিস দিতে। তো সেরকম কিছু নিদর্শন প্রত্যেক দেশ থেকে তিনি নিয়ে এসছেন। আমাদের যে হোটেলে আছি সেই হোটেলের এটা রেস্টুরেন্ট, বাট লাইব্রেরিটা অসম। রেস্টুরেন্টের মধ্যে লাইব্রেরি, কিন্তু যার যেটা কাজ সে সেটাতে মগ্ন। ভালো লেগেছে এটা? আশা করি খুবই ভালো লেগেছে। এই সেই ভিউ, বই পড়া, সাথে বাইরে কাঞ্চনজঙ্ঘাকে তো আপনাদের দেখাতে পারছি। হ্যাঁ, দেখাতে পেরেছি। অসাধারণ, ভালো লেগেছে স্মিতা। হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝপথে আমরা লেপচা জগৎ মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছাবো। তো আমার ক্ষেত্রে টোটাল এই ট্যুরটাই প্রথমবার। তো আমার লেপচা জগৎ মিরিক সম্পর্কে কোনো আইডিয়া নেই। দেখা যাক কেমন লাগে আমার। মোটামুটি আমরা ঘুম স্টেশনের কাছে চলে এসেছি ফেরার পথে। অসাধারণ। হাত দেখাও, গাড়িকে দাঁড় করাও, এইভাবেই চলবে, কিছু করার নেই। ঘুম আসছে, ঘুম স্টেশন। স্টেশনের এখানে যে ঘুম মনেস্ট্রি, এত সুভিনিয়ার সেন্টার, এত ভেন্ডাররা আছে, অসাধারণ। এই যে আবার 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 সবাই যাচ্ছে, সবাই সব দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা এগুলোই ফিরে যাচ্ছি। ও অসাধারণ। যাবো 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 যাবো, ট্যুর শেষ, পাওয়া যায়। কি ওয়েদার, কি আকাশ, অসাধারণ। আর মাঝে মাঝে লাইনগুলো, টয় ট্রেনের লাইনগুলো ক্রস। আপনারাই বলুন না, দার্জিলিং ঘুরতে আসতে কার না ভালো লাগে, বিশেষ করে বাঙালির। কিন্তু ফিরে যাওয়াটা খুবই কষ্টকর। কিন্তু ফিরে তো যেতেই হবে, কর্মস্থলে ফিরতে হবে, নাহলে পেট চলবে না। পেটের উপার্জনের জন্য তো কাজ করতেই হবে। কিন্তু হ্যাঁ, দার্জিলিংকে কখনো ভোলা যায় না। দার্জিলিং ইজ লিটারালি আ কুইন অফ হিলস। দার্জিলিংয়ে বারবার আসা যায়। দার্জিলিং এক প্রেম, বাঙালির কাছে দার্জিলিং এক ভালোবাসা। কেন কালকে খেলে না কেন তুমি সিজলার?
টয় ট্রেন। এ দেখো সবাই ডান দিকে দেখো, টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম স্টেশনে। আমরা ঘুম স্টেশন ক্রস করছি। ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন, যা 2254 মিটার অথবা 7407 ফিট উচ্চতায় অবস্থিত। ঘুম স্টেশন ফেমাস ঘুম। এবার চললাম আমরা মিরিকের উদ্দেশ্যে। আপনাদের পাহাড়ি রাস্তায় এরকম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যেতে ভাল লাগে, নাকি একদিকে খাদ দেখতে পাবেন একদিকে ভিউ দেখতে পাবেন সেরকম রাস্তা ভাল লাগে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। লেপচা জগৎ, অনেক দিনের আশা ছিল লেপচা জগতে আসবো, কিন্তু এই সবে আসা হলো। এবার দেখুন কে আছে এটা, ইগো কেমন লাগছে? হ্যাঁ সুন্দর, সেই পাইন গাছ। ওহ কিন্তু এই জায়গাটা বর্ষায় আরো ভালো লাগে, যদিও কাদা থাকবে ঠিকই, হ্যাঁ, কিন্তু এই সবুজের অন্যরকম সৌন্দর্য। এরকম জায়গায় যদি একটা বাড়ি করে থাকা যায় প্রকৃতির মাঝে, কি অপরূপ হবে, তাই না? পাইন গাছের মাধ্যমে চারদিকটা দেখাই আপনাদেরকে, কি অপরূপ, কি অপরূপ, কি অপরূপ। ওহ, লেপসা জগতে বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমাদের অলরেডি আজকে বেরোতে দেরি হয়ে গেছে, এবং যেহেতু শিলিগুড়ি যেতে হবে একটু দেরি হয়ে গেলে ট্রাফিক জ্যাম পড়বে। তো সেই কারণে আমরা লেপসা জগতে এবারের জন্যে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশন সীমানার উদ্দেশ্যে। সীমানা, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ দেখা যায়, যেটা ভারত এবং নেপালের একটা বর্ডারও বলা চলে। সেখানে পৌঁছাই, তারপরে দৃশ্য দেখাচ্ছি। সীমানা বাজার পৌঁছেছি, এখান থেকে নেপাল একটুখানি। তো এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা যথেষ্ট ভালো, একটু দেরি হয়ে গেছে আমাদের পৌঁছাতে। এখানে একটু কেনাকাটা হবে, তাড়াতাড়ি করবো, আমাদের দেরি হয়ে গেছে আজকে। বেশ ভালো। সীমানা থেকে আমাদের গাড়ি রওনা দিল গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে, কিন্তু তার মাঝে এই দুধারে পাইন গাছ, সাথে অল্প কিছু কিছু চা বাগানও দেখা যাবে গোপালধারা টি স্টেট পৌঁছানোর আগে পর্যন্ত। আজকে বুঝতে পারছি লোকে কেন বলে মিরিক দিয়ে দার্জিলিং যাওয়া বা দার্জিলিং থেকে মিরিক হয়ে ফেরা রাস্তাটা কেন এত অপরূপ। আর একটা ইনফরমেশন দিয়ে রেখি আপনাদেরকে, সীমানা থেকে বেরিয়ে যখন আমরা গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে যাচ্ছি, মাঝপথে পড়বে আমাদের পশুপতি মার্কেট, যেটা নেপালে অবস্থিত, একদম ভারত আর নেপালের বর্ডারে। কিন্তু আমরা সেখানে এবারের জন্য সময় দিতে পারছি না, হাতের সময় প্রচণ্ড কম, অত্যাধিক দেরি হয়ে গেছে। হাতের সময় এতটাই কম যে হয়তো বেশি সময় আমরা নষ্ট করলে ট্রেনটা আজকে নাও পেতে পারি। এবারের জন্য থাকলো পশুপতি মার্কেট। পশুপতি পৌঁছে গেছি। এখানে ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, মানে এটা বর্ডার, ভারতের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। এখান থেকে ডান দিকে চলে গেলে নেপাল, এখানে পশুপতি মার্কেট আছে, যাওয়ার জন্য অনেক এন্ট্রি করাতে হয়, পারমিশন করাতে হয়। তো আজকে এবার আমাদের হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পশুপতি কাস্টম অফিস, পশুপতি কাস্টম অফিস। পরে একবার যাওয়ার তো ইচ্ছে থাকলো, এই অবস্থা যেহেতু যেতে পারলাম না, দেখা যাক।
আপাতত গোপালধারা টি স্ট্রিটে যাই। এই যে সামনে ডান দিকে ফ্ল্যাগগুলো উঠছে, এটা দেখে যে ছোটোবেলার আমার প্লেলিং আসার কথা মনে পড়ে গেল। তখন থেকেই ভাবতাম যে এগুলো কী সুন্দর দেখতে লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। গোপালধারা টি গার্ডেন। टेस्ट करके ले सकते हो आप लोग, हाँ आराम से। चाय चाय हाँ लेने से पहले टेस्ट करके देख हाँ, सकते टेस्ट हैं। करके ले लीजिए आराम से। कौन सा लेना है आपको? सबको आराम से लीजिए। আপনি চা বাগানে যাচ্ছেন ম্যাডাম? চা না খেয়ে চা বাগানে। চা না খেয়ে চা বাগানে যাচ্ছেন আপনি ম্যাডাম? আপনি দেখছিলেন আমার গায়ে বমি পড়ে কিনা? হ্যাঁ উলালা উয়া। এই চা বাগানের থেকে চিটাঙের চা বাগান অনেক বেটার ছিল। অনেক বেটার ছিল। পুরো ফাঁকা ফাঁকা। এর থেকে আমরা সিটাকে সত্যি ভালো দেখেছি। যাই হোক, ওরা চা কিনছে তবে আমরা সামনে থেকে তো ঘুরি। সত্যি বলছি শিটংয়ে খুব সুন্দর চা বাগান দেখেছি, এবং আমার শোনা কথা নাকি মিরিকে আরো ভালো চা বাগান আছে। দেখা যাক। গোপালধারা ছেড়ে যেই মিরিকের উদ্দেশ্যে আমরা এগিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছেন আগে যেমন বলেছিলাম রাস্তার দুধারে চা বাগান শুরু হয়ে গেছে। আকাশে হালকা মেঘ আছে, তার সাথে এই যে মায়াবী পরিবেশটা তৈরি হয়েছে, চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আকাশে মেঘ, এক অপরূপ অপরূপ, কি সুন্দর লাগছে বাঁদিকে চা বাগানটা দেখুন তো। ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাচ্ছি সেদিকেই চা বাগান, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এগিয়ে চলেছে। রাস্তার কথা বলতে হবে, রাস্তাটাও সত্যি সুন্দর, নাহলে এই জার্নি এত হ্যাপাজার্ট করে আমাদের হতো না। আবার দেখুন বাঁ দিকে ওফ সারি হয়ে নিচের দিকে নেমে গেছে, অসাধারণ লাগছে দেখতে। মিরিক লেকে এসেছি, খুব শান্ত একটা পরিবেশ। জলটা অতটা পরিষ্কার নয়, যেমন মধ্যপ্রদেশের সাগর। অনেকদিন আগে গেছিলাম, অনেক বছর আগে গেছিলাম। জায়গাটা খুব সুন্দর, সুন্দর একটা সিনারি। উপরে একটা বাংলো আছে, বাংলোটা সম্পর্কে আমার জানা নেই, বাংলোটা কার বা ইয়ে করছে। খুব সুন্দর পরিবেশ। এখানে পার্কিংয়ের হিসাবটা একটু আলাদা। এখানে পার্কিংয়ের হিসাবটা হচ্ছে 1 ঘন্টায় 10 টাকা, সরি 1 ঘন্টায় 50 টাকা, ভুল বললাম, 1 ঘন্টায় 50 টাকা। কিন্তু খুব শান্ত পরিবেশ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আকাশে মেঘ চলে এসছে, যে কারণে আকাশটা ঢেকে গেছে, সূর্যটা নেই এবং ঠান্ডাটা ভালো লাগছে। দার্জিলিংয়ের মতো ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা ভালো আছে। অসাধারণ পরিবেশ। এখানে একটা কটেজ আছে, বেশ ভালো। চারিদিকটা বেশ ভালোই আছে, সুন্দর।
মিরিকে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না, কয়েকজনের শরীরটাও খারাপ হয়ে গেছিলো আর আমাদের হাতে সময়টাও আর বেশি নেই। তো আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝপথে অলরেডি এখন জ্যাম চালু হয়ে গেছে, আমরা এখনও পাহাড় থেকে নামতে পারিনি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আশা করছি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লেগেছে, ধন্যবাদ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।